রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যাকে শর্টে সংক্ষেপে RKMVERI বলা হয়, তার যে প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি, সেখান থেকে আমি বলছি। আমাদের এই প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরিটা 2017 সালে স্থাপিত হয়েছে। আমাদের RKMVERI সম্পর্কে বলতে গেলে ইউনিভার্সিটিটা 2005 সালে 4 জুলাই এটা স্থাপিত হয়েছে এবং আমাদের নরেন্দ্রপুর অফ ক্যাম্পাস ফ্যাকাল্টি সেন্টার 2006 সালে আমরা এটা আরম্ভ করি এবং প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরিটা 2017 সালে আরম্ভ হয়। আজকে 2024, এই 7 বছরের মধ্যে আমরা এটা একটা আধুনিক ল্যাবরেটরি হিসাবে ডেভেলপ করেছি। তাতে আমাদের সাহায্য করেছে কিছু ইন্টারন্যাশনাল NGOs এবং আমাদের দেশের মধ্যে যারা ন্যাশনাল ইনস্টিটিউট আছে তারাও আমাদের সাহায্য করেছে। এখানে গত বছর আমরা 3 লাখ মতো কলা চারা এই টিস্যু কালচারের মাধ্যমে আমরা বড় করেছি এবং যে সমস্ত পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চাষিকে আমরা বিনা পয়সায় সেই চারা দিয়েছি। তাদের যে গ্রোথ এবং চারার এবং ফলন, সেটাও আমরা এবছর দেখেছি অসাধারণ পারফরমেন্স। আমরা কলাতে G9 তারা তো করছি, এছাড়াও আমরা কিছু দেশি কলা, কাঁঠালি, বর্তমান ইত্যাদি কিছু কলা আমরা তৈরি করেছি। ব্যানানা ছাড়াও আমরা পমোগ্রেনেট, ডেট পাম, পাপায়া এই সমস্ত ক্রপেও স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল আমরা তৈরি করেছি এবং আমরা গাছও করেছি, প্রসেসিং ইত্যাদি। তো এগুলো আমরা ফার্মারদের বিনা পয়সা দেওয়ার ক্ষেত্রে এগোচ্ছি। বিশেষ করে ডেট পামের ক্ষেত্রে আমরা এনকারেজমেন্ট পেয়েছি হচ্ছে টরন্টো ক্যালকাটা ফাউন্ডেশন, যারা আমাদের ফান্ডিং করেছে রিসার্চটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা সেইভাবে আমরা এগোচ্ছি, যেহেতু ভারতবর্ষে মিডল ইস্টের ভ্যারাইটিগুলি সেইভাবে চাষ হয় না এবং ডেট পামটা বেশিটাই ইম্পোর্ট করা হয়। তো আমরা এই টিস্যু কালচারকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা, এবং যাতে করে পশ্চিমবঙ্গের চাষিরা ভীষণভাবে উপকৃত হয়। আপনারা এই পরবর্তী স্লাইডগুলিতে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলি সমস্তই দেখতে পাবেন। নমস্কার।